नमस्कार बंधुरा टीएसपी कुकिंगे सकलके शुभेच्छा जानाई। आज के आमी आपनादेरके छ्याचड़ा रान्ना करे देखाबो और आपनारा प्रथम थेके पुरो भिडियोटा प्लिज देखबेन। और छ्याचड़ा रान्नार जोन्नो देखुन आमी एखाने नियेछि बरबटी, मूलो, आलू, गाजर, पटल एगुलो भालो करे केटे परिष्कार करे धुए नियेछि। और नियेछि एखाने देखुन कुमड़ो और नियेछि बेगुन। और आज के आमी माछेर मुड़ो दिए छ्याचड़ाटा रान्ना करे देखाबो, आपनारा पुरो भिडियोटा देखुन प्लिज। और आमी प्रथमे कड़ाई दिए दिচ্ছি সরষের तेल। प्रथमे आमी पटलटा भेजे नेब, एक एक करे सब सब्जिगुलो भेजे नेब। सब सब्जी एकबारे भाजबो ना, आलादा आलादा करे भेजे नेब, ताहले खेते बेशी भालो लागबे। और पटलेर मধ্যে दिए दिচ্ছি परिमाण मतो नुन। और एबारे पटलटा भालो करे भेजे नेब। और आमी हलुद दिए नुन दिए भेजे निয়েছি। और कोनो सब्जिते आमी हलुद दिए भाजबो ना, शुधु नुन दिए भेजे नेब। और पटलटा भाजा हये गेছে, এবারে ওই কড়াইয়ে আমি বরবটিটা ভেজে নিচ্ছি। আর বরবটির মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর ভালো করে ভেজে নেব। আর বরবটিটাও দেখুন ভাজা হয়ে গেল। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি আবার সরষের তেল। এবারে আলুটা ভেজে নেব। আর আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। আর এবারে গাজর আর মূলোটা ভেজে নেব। আর এইভাবে সব সবজিগুলো আমি ভেজে নেব। আর গাজর আর মূলোটা ভাজা হয়ে গেল দেখুন। এবারে ভেজে নেব কুমড়োটা। তার জন্য কড়াই দিয়ে দিলাম একটু সরষের তেল। আর এবারে কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়োটা খুব ভালো করে ভেজে নেব। কুমড়োটা ভাজা হয়ে গেল, এবারে সব শেষে বেগুনটা আমি ভেজে নেব। আর বেগুন ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি আবার তেল। আর এবারে বেগুনটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। বেগুনটা খুব ভালো করে ভেজে নেব। আর বেগুনটাও ভাজা হয়ে গেল, এবারে আমি তুলে নিচ্ছি। আর দেখুন সব সবজিগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর এবারে ছ্যাঁচড়াটা রান্না করে নেব। তার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দেবো 5 ফোড়ন আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। আর এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে দিচ্ছি তেজপাতা। আর এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একটু নুন, খুব বেশি নুন দিলাম না, কারণ সব সবজিতে আমি নুন দিয়ে ভেজেছি। আর হলুদ গুঁড়ি দিইনি, তার জন্য হলুদ গুঁড়িটা একটু বেশি করে দিলাম। আর এবারে একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, এবারে ভেজে রাখা সব সবজি আমি দিয়ে দিচ্ছি। আর সবজিগুলো মশলার সঙ্গে আবার ভালো করে কষিয়ে নেব।
খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি জল, আর জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি। আর সব সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখুন আমি নিয়েছি রুই মাছের মুড়ো, আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে মাছের মুড়োর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর নুন আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেব। আর ওইদিকে সবজিটা হতে হতে তাকে আমি মাছের মুড়োটা আলাদা কড়াই ভেজে নেব। আর আমি কড়াই দিয়ে দিলাম সরষের তেল। এবারে মাছের মুড়োটা ভেজে নেব। আর মাছের মুড়োটা দেখুন ভালো করে ভেঙে ভেজে নিয়েছি। এবারে আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন। আর এবারে ভালো করে মিশিয়ে নেব সবজির সঙ্গে মাছের মুড়োটা। আর এবারে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর আমি এই সবজির মধ্যে 1 চামচ চিনি দিয়েছি, সেটা দেখানো হয়নি, আপনারা কিছু মনে করবেন না। আর ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব। আর দেখুন নামিয়ে নিয়েছি। আর এটা দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে বন্ধুরা। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো হয়েছিল। আর আমার আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন হলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন।